আমার নিজের ছেলেও কওমি মাদ্রাসায় পড়ে, ঠিক আছে? অথচ আমি জামাত ইসলাম আমাকে তো কখনো বললো না যে "এই ভাই তুমি তো কওমি এবং আলিয়া থেকে আসছো, লেখাপড়া করছো, এখন জামাতে যোগ দিয়েছো, সুতরাং আমাদের আলাদা একটা আকীদা আছে, ওইটা তোমাকে গ্রহণ করতে হবে"। এবার বুঝেন এই শালারা বলে যে আমরা অরাজনৈতিক, আসলে এরা হচ্ছে দালাল দেয়, তাই দু হাতে পকেটে ঢুকায় আর খায়, আর ভাবে কি শান্তিতে আছি, কি বয়ান দেয় আমরা এই শান্তিতে আছি জন্য, ঠিক আছে? কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে। তোমরা কি ভাবতেছো যে এই খুন খারাপি যে আওয়ামী লীগ বিএনপি করতেছে আর কিছুটা বাঘ তোমরা পাবা না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এই যে একটা ভিডিও দেখেন, তারপর কিছু কথা বলতেছি। এই দেখেন লোকটাকে কুড়াল দিয়ে কুপিয়ে জনসম্মুখে, অর্থাৎ মানুষের চতুর্দিকে মানুষ দেখা যাচ্ছে, এই ভিডিওতে দেখতেছেন লোকটাকে কুপিয়ে কিভাবে তারা কুড়াল দিয়ে, যেই কুড়াল মূলত গাছ কাটে আপনারা জানেন, ঠিক আছে, গাছ ফাড়ে, ওই কুড়াল দিয়ে সবার সামনে মারতেছে দুই তিনজন লোকে, ঠিক আছে? এখন দেখেন এটা হচ্ছে মাদারীপুরের ভিডিওটা, হচ্ছে মাদারীপুরের পূর্ব শত্রুতার জেরে, আগে শত্রুতা ছিল আর কি, বিএনপির নেতারা আর কি, বিএনপি টাইপের কর্মীরা, তারা এই কাজ করেছে। তো এখন কথা হচ্ছে এরা দেখেন এখন কিন্তু ক্ষমতায় নাই, ঠিক আছে? ক্ষমতায় নাই তাই এদের এই অবস্থা। আর যদি ক্ষমতায় থাকতো তাহলে কি অবস্থা হইতো, এবার আপনি চিন্তা ভাবনা করে দেখেন। এখন যারা ওই যে কবিপন্থী আলেমদেরকে, এবার আমি কিছু কথা বলবো, ঠিক আছে? আপনারা তো আকীদার দোহাই দিয়ে মিথ্যাচার কি এগুলা, ঠিক আছে? জামাতের কোনো আলাদা আকীদা নাই, এটা বারবার জামাতপন্থী আলেম এবং জামাত যারা করে তারা পরিষ্কার করছে যে জামাত আলাদা কোনো আকীদা নাই, এটা বাস্তব কথা, ঠিক আছে? যেমন আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করছি, প্লাস আলিয়াতে পড়ছি। তো ফার্স্টে আমি চরমনাই সাহেবের দল করতাম, তারপর আমি মানুষ জামাত সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে বিদ্যায় এটা যাচাই করতে আসছিলাম আমি, যে দেখি তো জামাত আসলেই কি এরকম নাকি। পরে দেখলাম তার উল্টা, মিথ্যাচার শুধু, ঠিক আছে? জামাত সম্পর্কে যে যা বলেছে সব মিথ্যাচার। তারা দেখলাম আমরা কওমি এবং আলিয়াতে পড়ে যতটা কোরআন হাদিস পড়ি তার থেকে ভালো বেশি কোরআন হাদিস পড়ে তারা সাধারণ জামাত ইসলাম করে, এবং সাধারণ যারা মানুষ আছে তারা আমাদের থেকেও ভালো কোরআন হাদিস জানে, যা দেখলাম সংগঠন করার পরে, ঠিক আছে? তো কথা হচ্ছে এখন যারা এই যে লেবাসদারি হেফাজতের আমির কিছুদিন আগে যে বললো, দু একদিন আগে, ঠিক আছে? এখন জামাতের সাথে এসব দোহাই মিথ্যাচার করে, ঠিক আছে, তোমরা বলতেছো যে জামাত ক্ষতি করবে। স্বাধীনতার 54 বছর পর থেকে, ঠিক আছে, হলো যে এই পর্যন্ত জামাত কি কখনো এরকম প্রকাশ্যে কাউকে হত্যা করছে বা খুন করছে? অবশ্যই না। তাহলে এই মিথ্যাচার গুলা কেন করো তোমরা শুধু শুধু? এর কি জবাব কি আল্লাহ তাআলা নিবে না? মিথ্যা কি এতই সস্তা হয়ে গেছে যে মিথ্যা বলাটা মনে হচ্ছে যে সাধারণ মানুষ যেভাবে ডাল ভাত মনে করে, আলেমরাও এখন মনে হচ্ছে যে এটাই মনে করে যে মিথ্যা নাথিং, এটা কিছুই না, ঠিক আছে, বলা যায়। আমার মনে হচ্ছে এটাই না হয় মিথ্যা তহমত এগুলা কেন দেবে? এরা কি জানে না কোরআন হাদিস? যে আমি যে সম্পর্কে না জানি ওইটা কেন বলবো? আমি তো জামাত সম্পর্কে জানি না। আমি কি জামাত ইসলামের সাথে ছিলাম কখনো? থাকলে না বুঝতাম যে জামাত ইসলাম কেমন বা তাদের চরিত্র কেমন, তারা আসলে আকীদা কি, আমরা যেটা বলি এটা কি সত্য না মিথ্যা, ঠিক আছে? জামাত ইসলামের কোনো আলাদা আকীদা নেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেটাই। কই জামাত ইসলাম আমাকে তো কখনো বললো না যে "এই ভাই তুমি তো কওমি এবং আলিয়া থেকে আসছো, লেখাপড়া করছো, এখন জামাতে যোগ দিয়েছো, সুতরাং আমাদের আলাদা একটা আকীদা আছে, ওইটা তোমাকে গ্রহণ করতে হবে"। কই কখনো তো এই কথা বললো না। হ্যাঁ, এই কথা তো কখনো বললো না। সুতরাং এগুলো হচ্ছে মিথ্যাচার। তো যারা মিথ্যাচার করতেছো, আর ওই যে আমি বলছিলাম আর একটা ভিডিওতে যে কিছু টাকা খাওয়ার জন্য, ঠিক আছে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে। তোমরা কি ভাবতেছো যে এই খুন খারাপি যে আওয়ামী লীগ বিএনপি করতেছে আর কিছুটা বাঘ তোমরা পাবা না? অবশ্যই পাবা। কারণ তোমরা এদেরকে সমর্থন করেছো বিদায়ী এরা ক্ষমতায় যাওয়া বা খুন খারাপি করতে সাহস করছে। তোমরা যদি সমর্থন না করতা, তোমরা অবশ্যই সমর্থন করো তাদেরকে। যদিও তোমরা বলো অরাজনৈতিক, এর ভিতরে ছোট্ট একটা কথা বলি, ঠিক আছে? আমি এক মাদ্রাসায় পড়তাম,
ফরাজিকান্দি মাদ্রাসা, চাঁদপুর মতলব উত্তর। ঠিক আছে, ওই মাদ্রাসার ওদের ডায়ালগ হয়েছিল এটা, সুন্নিপন্থী মাদ্রাসার যে আমরা অরাজনৈতিক, ঠিক আছে, অরাজনৈতিক মাদ্রাসা এটা। ওমা, এই শালারা দেখি, ঠিক আছে, অন্য অন্য কোন মিছিল বা জনসভা ওই মাঠের ভিতরে করতে দেয় না, কিন্তু আওয়ামী লীগের মায়া চৌধুরী ছিল, তাদের জনসভা করতে দেয়। এইবার বুঝেন, এই শালারা বলে যে আমরা অরাজনৈতিক, আসলে এরা হচ্ছে দালাল। ঠিক আছে, বিভিন্ন দল থেকে টাকা খায়, এটাই হচ্ছে অরাজনৈতিক। ঠিক আছে, মানে বিভিন্ন দল থেকে যেন সুবিধা পাইতে পারে, এই জন্য তারা সঠিক রাজনীতিতে যায় না। ঠিক আছে, কোনো এক দল বাছাই করে না। ঠিক আছে, এরা জামাতের বদনাম করে, জামাতের বিপক্ষে কথা বলে, কারণ জামাত ক্ষমতা গেলে এটাই স্পষ্ট যে জামাত, এরা যেভাবে হারাম টাকা ইনকাম করে, বিএনপি আওয়ামী লীগ, তারা ইচ্ছা করলে 1 লাখ 2 লাখ টাকা মাদ্রাসায় দেয়, কিন্তু জামাত ইচ্ছা করলে 1 লাখ 2 লাখ টাকা দিতে পারবে না, কারণ তাদের জবাবদিহিতা আছে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা দিতে হবে। কিভাবে আমি জনগণের টাকা চুরি করে মাদ্রাসা মসজিদ দান করবো? হ্যাঁ, ব্যক্তিগত যদি কেউ দেয়, যে যেমন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার মন চাইলে আমি 1 লক্ষ টাকা 50,000 টাকা মাদ্রাসা বা মসজিদে দিলাম, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। ঠিক আছে, তো সুতরাং এটা এরা ভালো করেই জানে যে হারামখোরদের সাপোর্ট করে, এই কারণেই, কারণ এরা জানে যে এই হারামখোররা যদি ক্ষমতায় যায়, তাহলে হারামের কিছুটা ভাগ আমরা পাবো। ঠিক আছে, এরা ভাবেও না লক্ষ লক্ষ টাকা যে মাদ্রাসা দিতেছে, এই লোকটার ইনকাম আছে গত মাসে, এই লোক এত টাকা পায় কোথা থেকে, এটা একবারও এরা যাচাই করে না। যা দেয় তাই 2 হাতে পকেটে ঢুকায় আর খায়, আর ভাবে কি শান্তিতে আছে, কি বয়ান দেয়, আমরা এই শান্তিতে আছি। ঘোড়ার ডিমের শান্তিতে আছো তোমরা। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই শান্তি করতো, ওনার আর এত কষ্টের প্রয়োজন ছিল না। ঠিক আছে, তোমরা দিনের জন্য ঘোড়ার আন্ডারা করো না, খালি নিজের পকেট বাড়ি। ঠিক আছে, আর একটা নারী পাইলে তোমরা সব শান্তি। ঠিক আছে, দেখি না এগুলো, আমরা বুঝি না, আমরা তো কমি মাদ্রাসায় পড়ছি। ঠিক আছে, অধিকাংশ না, সব কমি মাদ্রাসার না, কিছু কিছু। ঠিক আছে, অনেক কমির আলেম আছে, অনেক কমির ভাইয়ের আছে, ছাত্ররা আছে, অনেক খুব ভালো। আমার নিজের ছেলেও তো কমি মাদ্রাসায় পড়ে, আমার নিজের ছেলেও কমি মাদ্রাসায় পড়ে। ঠিক আছে, অথচ আমি জামাত ইসলাম করি। তাহলে কই, কেন দিতাম কমি মাদ্রাসায়? আমাদের যদি ক্ষোভ থাকতো কমির প্রতি, ঠিক আছে, আমরা ভালোবাসি সবাইকে। ঠিক আছে, এই ধরনের হিংসা বিদ্বেষ মন থেকে আপনারা সরিয়ে ফেলুন, না হয় এই অহংকার হিংসা আপনাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে, আপনারা নিজেরাই নিজেদের আগুনে ছারখার হবেন, জামাত ইসলামের প্রয়োজন হবে না। আশা করি মনে রাখবেন।